প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পৃথিবীর বুকে যে কয়েকটি প্রাণীর নাম শুনলে মানুষ ভয়ে কেঁপে ওঠে তার মধ্যে অন্যতম হলো সাপ। সাপের নাম শুনলে আমরা অনেকেই ভয়ে ভীত হয়ে পড়ি, কেননা এটি ভীতিকর এবং প্রাণনাশক একটি প্রাণী। হাদিস শরীফে যে কয়টি প্রাণীকে হত্যা করার কথা বলা হয়েছে তার মধ্যে সাপও অন্তর্ভুক্ত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পিটিয়ে দুই সাদা রেখা বিশিষ্ট লেজবিহীন সাপকে মেরে ফেলো, কেননা এটি দৃষ্টিশক্তি নষ্ট করে এবং গর্ভস্থ সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলে। অন্য একটি বর্ণনায় এসেছে, তোমরা সাপকে হত্যা করার পূর্বে 3 বার সতর্ক করবে, এরপরও যদি সাপটি তোমাদের দিকে তেড়ে আসে তাহলে তোমরা তাকে হত্যা করে ফেলবে, কেননা অধিকাংশ শয়তান সাপের আকৃতি নিয়ে চলাফেরা করে। বন্ধুরা, এখন যে ঘটনাটি শুনতে যাচ্ছি সেটি হচ্ছে খন্দকের যুদ্ধের পর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে বাড়িতে যাওয়ার অনুমতি প্রার্থনা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দেওয়ার পর সে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে। ইশারার মাধ্যমে স্ত্রীকে সহবাসের প্রস্তুতি নিতে বললেন। অতঃপর তারা ঘরে ঢুকে একটি ভয়ঙ্কর সাপ দেখতে পেলেন। তারপর সেই সাহাবী সাপটিকে 3 বার সতর্ক না করেই বেলন দিয়ে সাপকে হত্যা করে ফেললেন। কিন্তু দুর্ভাগ্যবশত সাপটি জিন হওয়ায় তার সঙ্গী জিনেরা সেই সাহাবীকে কিছুদিন পর হত্যা করে ফেলে। বন্ধুরা, এই কারণেই বিষাক্ত সাপকে হত্যা করার পূর্বে 3 বার সতর্ক করা জরুরি। আর না হয় সাপটি যদি শয়তান বা জিন হয়ে থাকে তাহলে সেটি আপনাকে হত্যা করে ফেলবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষাক্ত সাপের দংশন থেকে হেফাজত করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের মহানবীর আদর্শ চ্যানেলটিতে আজই প্রথম এসে থাকেন তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।